হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। আর এখন এই ঠান্ডার মধ্যে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। ডিমোদের যে জন্য কিছু জিনিসপত্র কেনার আছে, আর ডিমোকে সেটা তো জানোই, কারণ এটা তো তোমাদেরকে জানানোই হয়েছিল যে আমার দাদা শ্বশুর মারা গেছেন, তো তাদের জন্য কিছু জিনিসপত্র কেনার ব্যাপার আছে। তো সেই জন্য এখন আমি আর মা যাচ্ছি কাঁচরাপাড়ায়, কারণ আমার আর এর মধ্যে সময় হবে না। আমার তারাপীঠ যাওয়া, তারপর রুডিদের বাড়ি কিছুদিনের মধ্যে, তারাপীঠের পরের দিন এসে আমি রুডিদের বাড়িতে চলে যাব। তো সেই জন্য আমার যাওয়াও হবে না, তাই এখনই মার সাথে আমি যাচ্ছি কেনাকাটি করতে। আর সোয়েটার পরে নিয়েছি। আজকে যদিও আমাদের এখানে ঠান্ডাটা একটু কম, তবে রাতের দিকে ঠান্ডাটা পড়বে বেশি, বোঝাই যাচ্ছে। আর বাইরে বেরোলে তো লাগবে, সেটাও বোঝা যাচ্ছে। তো মাও একদম কুর্তি ফুর্তি পরে উলেনে রেডি, আমিও এই রেডি, সোয়েটার পরে হুডি। এই হুডিটা অনেক দিন আগের আমার, দাঁড়াও দেখাচ্ছি আমার আউটফিটটা। এই হচ্ছে আজকে আমার আউটফিট, দেখো। এই জিন্স আর ইয়েলো কালারের এটা পেয়ার করেছি, কত মুটু মুটু লাগছে আমাকে। টাটা, তুমি বাড়ি পাহারা দাও, আমরা ঘুরে আসি একটু কাঁচরাপাড়া থেকে। তুমি এখানে চুপচাপ বসে থাকো। দেখো এই ড্রেসটা ওকে আজকে পরানো হয়েছে, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে, মাথায় টুপি দিয়ে। আর এই টুপিটা আর এই যে মাফলারটা দেখতে পাচ্ছ, এটা মাম্মা আমাকে আগের বার শীতে বানিয়ে দিয়েছিল। কি সুন্দর হয়েছে না এগুলো? সুন্দর করে পরে এখন তুমি বসে থাকো, আমরা একটু ঘুরু ঘুরু করে আসি, ঠিক আছে? টাটু। সবসময় হাসতেই থাকে, কিসের এত আনন্দ তোর বুঝতে পারি না আমি, বুঝলি? তোর জানতে হবে, মিস্টেরিয়াস ব্যাপার, সবসময় হাসতে থাকিস। এই যে মা সন্ধে টন্ধে অলরেডি দিয়ে দিয়েছে, কারণ নিচে তো মাই সন্ধে দেয়। আর এই যে রেডিও হয়ে গেছে মা, এখন জুতোটা পরতে পারছে না, শু পরে যাবে ঠান্ডার মধ্যে। একটা শু ঢুকিয়েছে আর একটা শু এখনও ঢুকিয়ে উঠতে পারেনি, একদম ফুল প্যাকড আপ হয়ে যাচ্ছে ঠান্ডার থেকে বাঁচতে। আর আমি আমার কানের যে ওই হেডফোনগুলো আমি ইউজ করি, আমি তো টুপি পরতে পারি না, ওটা নিতেই ভুলে গেছি। না আনতাম না, চলো। একটু ঠান্ডা লাগবে বটে, ওকে ম্যানেজ করে নেব। ঠান্ডা কম্বলের তলায় ঢুকে বাড়ি এসে ম্যানেজ করে নেব। চলো চলো চলো, ঠান্ডা ফান্ডা লাগবে না অত। আমার কপালটাই খারাপ, অলরেডি বেরিয়ে চলে গেছিলাম, আবার বাড়িতে ঢুকতে হলো, কারণ লক করে চাবিটা কোথায় রেখেছি সেটাই মাথায় নেই। তো সেই জন্য চাবিটাকে ঠিকঠাক প্রপারলি জায়গায় রেখে আসতে হবে। তালা তো দিয়েছি, কিন্তু চাবিটা কোথায় রেখেছি সেটা মনে করতে পারছি না। মনে করে উঠতে পারবো কি? ও না না, ঠিক জায়গায় রেখেছিলাম। বাট ঘরে যখন এসেছি তখন হেডফোনটা নিয়েই যাই। হেডফোন ইন সেন্স কানে যে গোল্লা গোল্লা আমি পড়ি না ওগুলো, সেটা। দাঁড়াও একটুখানি, একা একা তো। চলো, আমার নেওয়া হয়ে গেছে। এই যে এটাই নেওয়ার ছিল, যেটা নিতে আমি ভুলে গেছি। আর আমাদের দরজাটা দিতে না প্রায় এক প্রকার যুদ্ধ করতে হয়, এত মানে কিসের জন্য যেন আটকে যায় আমি বুঝে উঠতে পারি না। মানে প্রায় এক প্রকার দুমদাম করে যুদ্ধ করে তারপর দরজা দিতে হয়। চলো, মা অলরেডি বাইরে দাঁড়িয়ে রয়েছে, আমি বেরোই। এইটা নেওয়ার জন্যই ওয়েট করছিলাম। যাই হোক, ভগবানও চায় না আমি ঠান্ডায় কষ্ট পাই, তাই আবার সেকেন্ডবারের মতন আমাকে বেরিয়ে এটা নিতেই হলো। আর এই দোকানটা তো জানোই, এটা আমাদের অতি পরিচিত দোকান। আর এখানে এসে আমি একটু গোপলার সাথেও দেখা করে নিই, বুঝলে তো। ও যখন তখন যেখানে সেখানে আমার সাথে একটুখানি দেখা করে নেয়, কি জানি কি করতে চায় আমি বুঝে উঠতে পারি না। তারপর ফুচকা খাবো বলে একটু লাইন দিয়েছি, আর ফুচকা কাকু এখানে আলু মাখছে, আর মা নিয়েছিল আজকে একটু ঘটি গরম, আর সেটা হলো ব্লান্ডার। বেচারা তো সেটা খেতেই পারলো না, আমার হাতে লেগে পুরো ঘটি গরমটা পড়েই গেল। আর ডাকতে ডাকতে কাকু আবার চলেও গেল। আমার মার ঘরে যত কিছুই থাকুক না কেন, আমার মা এই ডিশ দেখলে, কাপলেট দেখলে আর যেন নিজেকে লোভ সামলাতেই পারে না। এমন মানুষ কখনো দেখিনি, জানো তো, যে মানুষ নিজের জামা কাপড় কেনার জন্য তো কিছু শখ থাকে, আমার মার সেই শখটাও নেই। তবে একটা শখ আছে, সেটা হচ্ছে ঘরের জিনিসপত্র কেনার। আমার মাকে টাকা দাও, আমার মা বুড়ি বুড়ি ভরে ঘরের জিনিসপত্র কিনবে। ঘর সাজাতে যে সে কি ভালোবাসে সেটা আর বলে প্রকাশ করতে পারবো না আমি। জন্য তো নেবো শাড়ি, আর মামের জন্য সালভার নিয়ে নেব, কারণ মামের জন্য শাড়ি নিয়ে লাভ নেই। মাম কি শাড়ি পরবে? না শাড়ি দেবো না, কি শাড়ি সালোয়ারটা সবসময় পরতে পারবে, ওরা তো শাড়ি পরে না সবসময়, ওই জন্য শাড়ি দেবো না। আমি ডিসাইড করলাম, শাড়িই বলেছিল বাবা,
কিন্তু আমি ডিসাইড করলাম শাড়ি দেবো না, মামকে সালোয়ারই দেবো। ওই সামনে দোকানটায় চলো। আমরা কাঁচরাপাড়ায় পৌঁছে গেছি। কাঁচরাপাড়ায় পৌঁছে এখন যাব আমার ব্লাউজের দোকানে ব্লাউজটা দিতে। আমার টেনা গার্মেন্টস নেওয়ার রয়েছে, সেটা নেব। সমস্ত কিছু নিয়ে তারপরে যাব মামের, দিদার আর মামুর জন্য জিনিস কিনতে। দেখা যাক কতদূর কি করতে পারি। হ্যাঁ, এক্সপ্রেস বাজারে যেতেই পারি, চলো দেখি আগে এদিকে। এই আমরা আগে এক্সপ্রেস বাজারে ঢুকে ওমেন সেক্টরে আসলাম দিদার শাড়ি কেনার জন্য, কারণ আমরা প্রথমেই ঠিক করেছি দিদার শাড়িটা আগে মনের মতন করে কিনে নেব, কারণ দিদা তো সব রকম শাড়ি পরতে পারবে না, তাই একটু সফট মেটেরিয়ালের শাড়ি দেখতে হবে দিদার জন্য। কিন্তু ওরা তো অনেক কালেকশনই দেখাচ্ছে, কিন্তু আমার মনের মতন কালার পছন্দ হচ্ছে না, এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। আর একজন বয়স্ক মানুষে যদি কমফোর্টেবলি শাড়িটা পরতেই না পারে, তাহলে আমার নিজের মনটাও খারাপ হয়ে যাবে যে কি এমন দিলাম, সে সেটা মন ভরে পড়তেও পারলো না, আমারও মন খারাপ হয়ে যাবে। তাই একটু বাছাবাছির কাজ চলছে আর কি। অবশেষে অনেক বাছাবাছির পর এইটা আর নিচের কালারটা সিলেক্ট করেছি, কিন্তু এই কালারটা আমার একটু বেশি চোখে লাগছে, আর নিচের কালারটাও ভালো লাগছে, কিন্তু বুঝতে পারছি না কোনটা নেব, সেটাই একটুখানি কনফিউজড হয়ে আছে। অ্যাকচুয়ালি দিদা বলতে আমার দিদা শাশুড়ির কথা বলছি, উনি না খুব ফর্সা মানুষ আর দেখতেও সুন্দর, তো তাই জন্য সব কালারই যাবে। তাও আমি একটু কনফিউজডই রয়েছি কোনটা নেব না নেব। ব্যাস, এবার দিদার শাড়ি নেওয়া কমপ্লিট। এবার আসলাম মামের জিনিস কিনতে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই জিনিসটা যে আমি পেয়ে যাবো এখানে, সেটা ভাবতেও পারিনি, কারণ আমি খুঁজছিলামই এরকম আপার লোয়ার মামের জন্য কোনো সেট, কিন্তু সেটা যে উলেনেরই পেয়ে যাব সেটা একদমই কল্পনার বাইরেই ছিল। তবে এখানে একটাই প্রবলেম, সেটা হলো এগুলো ফ্রি সাইজ, কোনো মিডিয়াম, এক্সেল, এল এই সাইজ নাকি এখানে হয় না। মাম তো একটু আজকালকার মডার্ন মেয়েদের মতো নিজেকে স্লিম অ্যান্ড ট্রিম করে রেখেছে, তাই জন্যই একটু কনফিউজ যে মামের এগুলো হবে কিনা। তবে এখানকার দিদিদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো হ্যাঁ এখানে একদম সবার জন্যই এগুলো হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, আপনি নিয়ে যেতে পারেন। সব থেকে বড় কথা হচ্ছে এগুলোর মেটেরিয়াল গুলো এত সফট আর প্রত্যেকটা কাজ এতই সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই বুঝে উঠতে পারছি না। কিন্তু একটা কালার তো সিলেক্ট করতে হবে, সেটাই তো কনফিউজড হয়ে আছে। আর এদিকে আমার মাকে দেখো, এই ব্যাগ ভর্তি বাজার নিয়ে কোন দিকে যে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে সেটা আমার মাই জানে। এতক্ষণ ধরে মাকে ডাকছি কোন কালারটা নেব, দুটো জিনিস হাতে ধরে দাঁড়িয়ে আছি, মা যে সিলেক্ট করবে সেটার মার কোনো বালাই নেই। কি ভাবনা চিন্তায় মগ্ন হয়ে রয়েছে সেটা একমাত্র আমার মাই জানে, কিন্তু ডাকাডাকি করে তার সারা আর পাওয়া যাচ্ছে না। চলো সমস্ত বিলিং কমপ্লিট করে এবার আসলাম ছেলেদের কাউন্টারে, কারণ রুড়ির জন্য কিছু নিতে হবে, এটা তো মাস্ট। আমার বাবা আমাদের শপিং করতে পাঠানো মানে তার জামাইয়ের জন্য কিছু নেওয়াটা ম্যান্ডেটরি, এটা লিস্টে থাকবেই থাকবে। বেসিক্যালি মেন সেক্টরে আসা হচ্ছে মামুর জন্য কিছু নেওয়া, কিন্তু সেটার আগে তার জামাইয়ের জন্য কিছু নিতে হবে। আমি বাদ পড়ে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু তার জামাইয়ের জন্য নিতে হবে মানে নিতেই হবে। তো বাবা বলেছিল রুডির জন্য কিছু সোয়েট টি শার্ট দেখতে, তো আমি সেটাই দেখছিলাম যে কি নেওয়া যায়। আর ওর জন্য না আমি খুব কনফিউজড, আমার পছন্দ মতো কালার না হলে না ওকে আমি পরতে দিই না কিছু করতে দিই, আর এত চিলামিলি করতে থাকি, ও বেচারা এত ফ্রাস্ট্রেটেড হয়ে বলে ঠিক আছে তুমি তোমার পছন্দ করাই নিয়ে এসো, আমি সেটাই পরে নেবো। এই আমাদের মোটামুটি যা যা কেনাকাটি করা সমস্ত হয়ে গেল। আর সব থেকে একটা প্রবলেম, মা আসো এদিকে, আর ব্যাগ ভর্তি বাজার। আর সব থেকে বড় একটা প্রবলেমের বিষয় হচ্ছে যেখান থেকে আমি ব্লাউজ বানাতে দিই সেই আন্টিটার দোকানটা আজকে কোনো কারণে বন্ধ আছে, 25 ডিসেম্বর অবধি বন্ধই থাকবে। তো সেই জন্য অন্য একটা জায়গা থেকে বানাতে দিলাম। আর রুডির বাড়ি থেকে যেদিন পরবো আর কি দাদুর মানে কাজের দিন, সেদিন শাড়ি পরার জন্য আমার সত্যি বলতে কোনো ব্লাউজই প্রপারলি হাতার নেই, সমস্ত স্লিভলেস, তাই আমাকে একটা বানাতেই হতো। পুজোর সময় শাড়িটা কিনেছিলাম, তো ভাবলাম ঠিক আছে এই সময় পরি, আর একটু লাইট কালারও না। তুমি খাবে? মা তো ঘটি গরমটা কিনেছিল, সেটা তো পড়েই গেল, খেতেই পারলো না, একটা বাজে ব্যাপার। তো চলো এখন মানে অটো ধরে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিই, কারণ আমাদের ওই দিকটা প্রায় কাশ্মীরেরই সমান। তার আগে একটু মাতাশ্রীর দর্শন করে নিই, চলো তোমাদেরও একটু করিয়ে নিই।
এই এসে পৌঁছে গেলাম মাতাশ্রীর কাছে। কাঁচরাপাড়ার মোড়েই মাতাশ্রী এমন ভাবেই বসে আছেন যে কারোর নজর এড়ানো সম্ভবই নয়। আর মুখটা এতটাই মিষ্টি যে দেখলেই মনটা জুড়িয়ে যায় পুরো। আর এনাকে দেখেও এড়িয়ে যাওয়ার ক্ষমতা কারই বা আছে বলো? আগে আমি আর মা প্রায় আসতাম পুজো দিতে এখানে, কিন্তু এখন ব্যস্ততার কারণে আর আমাদের আসা হয়ে ওঠে না। কিন্তু কাঁচরাপাড়া এলে একটু দেখা করে যায়, এটাই আর কি। মা কাঁচরাপাড়া আসলে আর কিছু খাক না খাক এই দোকান থেকে কিছু খাবেই খাবে। আমাকেও সাথে নিতে চায়, কিন্তু চপ টপ আমি আবার অত ভালোবাসি না জানো তো। তবে এই দোকানটা অনেক পুরনো, এখানকার চপের স্বাদ দুর্দান্ত। লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু ওরা দিয়ে কুল করতে পারে না। আর একদম স্টেশনের সামনে, তাই আসা যাওয়ার পথে লোকের চোখ এড়োতেও পারে না। আর সন্ধ্যেতে একটু চটর পটর হলে তো মন্দ হয় না বলো। তবে অর্ডার দিয়ে জানো তো অনেকক্ষণ লাইন দিতে হয়। আর এই ঠান্ডার মধ্যে এমন গরমা গরম কিছু চটপটা হলে তো সন্ধ্যাটা জাস্ট জমে যাওয়ার জোগাড়, তাই না বলো? এখানে না চপের প্রচুর রকম ভ্যারাইটি থাকে জানো তো, কিন্তু আজকে না এত কিছু দেখে আমারও এই ঠান্ডার মধ্যে একটু কেমন যেন খেতে ইচ্ছা করছে। আর মা সেই কখন অর্ডার দিয়েছে এখনো পর্যন্ত মার সেই জিনিসটা মার হাতে এসে পৌঁছায়নি। আর দেখো এইদিকে চপের দোকানে চপের লাইন দিয়েছে, ওইদিকে মনটা পড়ে রয়েছে বিরিয়ানির দিকে, কারণ মা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তবে চলো আমিও আমার জন্য অর্ডারটা দিয়েই দেই আর দাঁড়িয়ে না থেকে। এইটুকুনি কাবাব নাকি 20 টাকা, এটা নাকি কাবাব, এরকম ব্যাং হয়। কাবাব কত খাই আমি? ফ্রাই করে ওটাই কাবাব। মা তুমি কি কি চপ নিয়েছো? আমার চপ আর ডিমের চপ। মার এটা স্পেশালিটি দোকান, এখানে কাঁচরাপাড়া আসলে এখান থেকে খাবেই খাবে। আর আমি এই ব্যাগ নিয়ে এত কিছু নিয়ে এখন ওই খেতে খেতে যাচ্ছে। আবার মাঝখানে একটু দাঁড়িয়েও ছিলাম, যদিও তার কারণ হচ্ছে থাম্বনেল নেওয়ার জন্য, ফটোশ্যুট করার জন্য। ভাবো কত এনার্জি আমার। আজকাল মধ্যে সব কিছু ধূপধাপ করে পড়েই যাচ্ছে। এখন ওই বাজে রাস্তাটা ক্রস করে যেতে হবে হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। তারপরে কতক্ষণে অটো পাবো তার নেই ঠিক। সব থেকে কষ্টকর হচ্ছে যাওয়াটা ওখান থেকে, এত বাজে। ওটা এখন ঠিক করেও নি, আর ভবিষ্যতে কোনোদিনও করবে কি না সেটা নিয়েও আমরা ডাউট আছে। একদম কাছাকাছি পৌঁছে গেছে, এবার বাজে রাস্তাটা দিয়ে অটোর উদ্দেশ্যে যেতে হবে। যাই, কারণ এটা বন্ধ করে দিতে হবে, কারণ না হলে কখনো হুমড়ি খেয়ে এমনভাবেই পড়বো আর আমাকে বাঁচানোটা মুশকিল হয়ে যাবে। চলো বাবা, এত কষ্টকর এখান থেকে যাওয়া আর এত রিস্ক। এটা আমাদের মানে ডাউন লাইনের ট্রেন, আর ওই দিকটা হচ্ছে আপ লাইনের ট্রেন। আর কত রিস্কে আমরা এখান থেকে যাওয়া আসা করি। আর ওই দেখো সোজা লাইট দেখা যাচ্ছে, অলরেডি ডাউনের ট্রেন ঢুকছে। কত রিস্কে মানুষ যাতায়াত করে এখান থেকে। এই পেরিয়ে গেলাম। আর এই লাইনটা অলরেডি আমাদের এদিকে নতুন হয়েছে। এখান থেকে ওই মাঝেরহাট ফাজেরহাট অনেক কিছু নর্মাল ট্রেনগুলো যায়। এটার প্ল্যাটফর্মটা এখন অবধি এতটা বড়। এটাকে ক্রস করে দেন যেতে হবে অটো স্ট্যান্ডে। চলো আও বসো, দুটো অটো ছাড়বে তারপরে আমরা, কারণ আমরা দুজন ওখানে বসে আছি আর কেউ নেই এখনো। 1 2 3 4 5 জন হবে, ড্রাইভার ছাড়ে। আর ভুলেও যেতাম না, তার কারণ পেছনে অনেক লাগেজ ছিল আমাদের সাথে, তো ওইভাবেই যেতাম একটা ফাঁকা অটোতে। জাস্ট আমি বাড়িতে আসলাম, বাড়ি এসে জাস্ট প্যান্টটা জিন্সটা চেঞ্জ করলাম, কারণ জিন্স পরে উপরে উঠলেই মা চিল্লাবে। আর পাটা ধুয়ে আসলাম একটুখানি, ধুয়ে এসে ভাবলাম যা যা কিনেছি তোমাদের সেগুলো একটুখানি শেয়ার করি। না শেয়ার করলে তো আমার ভালোই লাগবে না। তবে আজকে আবার উপরি পাওনাও হয়েছে, মানে একটার পর একটা ব্লান্ডার তো হয়েইছে, আবার সাথে উপরি পাওনাও হয়েছে। মানে এই পড়ে যাচ্ছে, ওই পড়ে যাচ্ছে, সেই পড়ে যাচ্ছে। আমরা একটু কনফিউজ ছিলাম
বাড়ি আস্তে আস্তে এইটা কিছু না কিছু হয়েই যাচ্ছে। তো আজকে শপিংটা আমাদের করতেই হতো, শপিংটা না করলেই নয়, কারণ এটা পুরোটাই আমাদের শপিং নয়, এটা দাদুর, যে আমি বলেছিলাম যে তোমাদের আমার দাদা শ্বশুর মারা গেছেন, তার জন্য যে কাজ আছে বাড়ি থেকে যারা যাবে, মেবি আমাদের বাড়ি থেকে সবাই যাবে, ম্যাক্সিমাম লোক যাওয়ার চেষ্টা করবে, হয়তো শ্রাদ্ধতে যেতে পারবে না, কিন্তু যেদিন মৎস্যমুখী আছে সেদিন সবাই যাওয়ার চেষ্টা করবে। তো সবার জন্য কিছু না কিছু কিনে এনেছি। তো মানে মাম বেসিক্যালি তো শাড়িটা খুব একটা পরে না, তা মা বলেছিল, কিন্তু আমার প্রেফারেন্সে মনে হলো মামকে একটু অন্য কিছু দেওয়া যেতে পারে। তো তাই জন্য মামের জন্য এই সালভারটা কিনে এনেছিলাম না, কিনে এনেছি। এই দেখো, এই সালভারটা আমার খুব পছন্দ হয়েছে, সালভারটা কালারটা, এটা পুরো উলের, আর হাতে কোনো কাজ নেই, এই যে হাতটা, বাট সামনের কাজটা দেখো কত সুন্দর। দাঁড়াও, বোঝাতে পারছি কিনা জানি না, এই যে আমাকে ঢেকে দিই তাহলে বোঝাতে পারবো, এই হচ্ছে কাজটা ওপরটা, আর এই হচ্ছে নিচটা, কত প্রমিনেন্ট না, আর কালারটা এত সুন্দর, যার জন্য এটা আমি আনলাম। আর খুব সফট, খুব সফট, মানে আমি এক্সপ্রেস বাজারে যে এরকম পাওয়া যায় আমি জানতামই না, আর উলেনের বেসিক্যালি আপার লোয়ার সেট পাওয়া যায় জানতামই না, আমরা অন্য সালোয়ারের খুঁজছিলাম, তারপর দেখলাম উলেনেরই পাওয়া গেল, আর প্যান্টটাও সেম, বাট এগুলো ফ্রি সাইজ, বাট এই নিচে এই ওপরের যে কাজটা সেটাই নিচে করা, দেখো কি সুন্দর না, আমার খুব পছন্দ হয়েছে। মাকে বললাম যে সবসময় তো এগুলোই দেওয়া হয়, শাড়ি টাড়ি সবসময় মা মতো শাড়ি পরেও না, তার থেকে আমার মনে হলো এটা মাম ইউজ করতে পারবে, তাই জন্য মামের জন্য এটা নিয়েছি। মাম তুমি জানিও কেমন লাগলো, আশা করি পছন্দ হবে, আমার পছন্দ তোমাদের পছন্দ হয়, বাট তাও যদি পছন্দ না হয় আমাকে কিন্তু নিজের মনে করে প্লিজ জানিও। আর এটা পড়ো, এটা তোমাকে আমার বলা ব্লগে, সামনাসামনি বলবো না, ব্লগে বললাম, তো আমাকে পড়ে জানিও যে তোমার কেমন লাগলো, আর আমাকে পড়িয়ে দেখিও প্লিজ। আর রুডির জন্য দুটো ওয়াইপস এনেছি, কারণ ওদের ওখানে ওয়াইপস পাওয়া যাচ্ছিল না, সো আমি দেখলাম আমাদের এখানে ওয়াইপস পাওয়া যাচ্ছে, তো ওর জন্য ওয়াইপস নিয়ে এসেছি দুটো, দিয়ে আসবো। আর দিদার জন্য এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আর একটা শাড়ি ছিল, বাট এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। দিদার প্রচুর শাড়ি, কিন্তু তার মধ্যে থেকেও পরে উঠতে পারে না, দিদা কোথাও বেরোতেও পারেনি, এখন হয়তো দিদা বেরোতে পারবে, দাদু হয়তো দিদাকে সত্যি মুক্ত করে দিয়ে চলে গেছে, এখন দিদা অনেক ঘুরতে পারবে, এত শাড়ি দিদা সত্যি পরে উঠতে পারেনি, দাদু দিদাকে ঘুরতে যাওয়ার জন্য সুযোগ করে দিল। তো এই শাড়িগুলো এবার আর বৃদ্ধা যাবে না, এবার দিদা পরে ঘুরতে যেতে পারবে। এটা দিদার জন্য এনেছি, পুরো শাড়িতে এই কাজটা করা, আর এই পার্টটা, এইটা হচ্ছে এই পার্টটা, শাড়িটা খুব ভালো কোয়ালিটি, আমার খুব ভালো লেগেছে, দিদার কেমন লেগেছে জানি না, এমনি তো মন খারাপ, ভালো লাগবে না খারাপ লাগবে সেটা হয়তো বলে উঠতে পারবে না, কিন্তু তাও আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। তো আমি সবার জন্য পছন্দ করে সবসময় জিনিস আনি, আমার মাম্মার জন্য আমি পছন্দ করতাম, আর দিদাও তো আমার মাম্মার মতনই, তো দিদার জন্য আমি পছন্দ করে এনেছি। এই হচ্ছে দিদা আর দাদুর জন্য বলতে যাচ্ছিলাম, দেখো এটা দিদার মামের জন্য, আর মামুর জন্য আমি একটা সোয়েটার নিয়ে এসেছি, কারণ মামুর জন্য টি শার্ট আনিনি বা শার্ট বা জামা প্যান্ট আনিনি, এই কালারটা না একটু বটল গ্রিন কালারের, এখানে মেবি ব্ল্যাক কালার আসছে, আমি বোঝাতে পারছি না কি কালারটা জানি না, হাতে এইরকম মানে এই জায়গাটা এরকম ব্লক, আর একটুও ঠান্ডা নেই, ঠান্ডার জিনিসপত্রগুলো নিয়ে লোকজন বসে আছে, মানে ঠান্ডা কবে পড়বেও না, আর মনে হয় এবছর তো ঠান্ডাই পড়লো না, মানে ডিসেম্বর মাসের কত তারিখ হয়ে গেল, আর কদিন পরে 25শে ডিসেম্বর হয়ে যাবে, কিন্তু ঠান্ডার দেখা নেই, কি বলবো, আর কিছু বলার নেই। এই সোয়েটারটা মামুর জন্য এনেছি, সোয়েটারটা ভালো লাগছে না মা? কি এইটা হচ্ছে দাদুর জন্য, দেখেছো দাদুর জন্য বলছি, এটা মামুর জন্য এনেছি। এই সোয়েটারটাও আমার খুব পছন্দ হয়েছে, বেসিক্যালি তোমাদের কাছে রিকোয়েস্ট, মামুর কাছেও রিকোয়েস্ট, যে তোমার কেমন লেগেছে আমাকে জানিও, খুব সফট আর গরমও হবে, পুরো উলেনের, তো তুমিও আমাকে জানিও কেমন লাগলো, ব্লগে বললাম
সামনে কিন্তু জিজ্ঞেস করব না। তুমিও পরে আমাকে একদিন দেখিও সোয়েটারটা, আর কেমন হয়েছে আমাকে সেটা জানিও প্লিজ। আর কিছু কোথাও গেলে আমার বাবা তার জামাই বা আমার মা তার জামাতার জন্য আনবে না, আমার জন্য কিছু আনেনি, তার জামাতার জন্য কিছু আনবে না, সেটা কি হতে পারে? এই যে তার জামাতার জন্য এটা কিনে নিয়ে এসছে। তো আমি বললাম যে এইটাই নাও, এটা কালারটা আমার খুব প্রমিনেন্ট লেগেছে। আর আমি জানি না তোমরা কি বুঝতে পারছো কিনা, খুব সুন্দর। অ্যাকচুয়ালি ও না সোয়েটার খুব একটা পছন্দ করে না, পরতে পারে না, ওর নাকি গরম লাগে। তো এই সোয়েট টি শার্টগুলো যেগুলো হয়, ওর যেগুলো আছে সেগুলো আমার একদম পছন্দ না, একদম পুরোনো ওল্ড মডেল, তাই জন্য আমার একদম ভালো লাগে না। তো সেই জন্য ওর জন্য এটা একটা কিনেছি। ঠিকঠাক প্রাইসই ছিল, খুব বেশি হাই প্রাইস কিনিনি, একদমই রুটির জন্য, সবসময় পরবে তো। তো এই জিনিসটা খুব সুন্দর, কাপড়টা সফটের মধ্যে একদম কাপড়টা, তাই জন্যই কিনে নিয়ে আসলাম। একটু উলেন টাইপসেরও আছে। তো এটা কেমন হয়েছে আমাকে জানিও। এটা রুটির জন্য, এটা তোমরা রিসেন্টলি ওকে পরে দেখবে 29 তারিখে আমাদের একটা পিকনিক আছে। আর তোমরা আমাকে ওয়েবসাইট থেকে যে জামাটা কিনেছিলাম, সেটা আর এটা সেম কালার প্রায়, এই জন্য এই কালারটাও আর মানলাম, এই কালারটা আমার বেশি পছন্দের। আমি খুঁজছিলামই একদম সেম পরে যাব, তা অলমোস্ট সেম। তো এটা রুটির জন্য আনলাম। আর ওই যে বললাম আমাদের কিছু উপরি পাওনা থাকে, উপরি পাওনার মধ্যে আছে এই গিফট। আমরা শপিং করেছিলাম অনেক টাকার, মানে যা টাকা শপিং করেছিলাম তাতে, মানে যেহেতু এখন সব জায়গায় ডিসেম্বর মাস 25 ডিসেম্বর হিসাবে গিফট দেয়, মানে ডিসকাউন্ট থাকে, তাই অনেক ডিসকাউন্ট তো ছিলই, সাথে একটা গিফট ছিল। তো আমাদের বললো যে যা হয়েছে তার থেকে আরও 150 রুপিস দিলে এই গিফটটা হবে। এটা প্রমোশনাল ভিডিও নয় একদম, প্লিজ, এই গিফটটা হবে। তো আমি প্রথমে নেবো না বলছিলাম, ওরা বললো দেখুন এগুলোকে 100 টাকা করে দিলেও এটার অনেক দাম হয়ে যাবে, এখানে আপনি 150 টাকা দিলে পার পিস হয়তো 30 টাকা করে পড়বে। আর আমাকে এইভাবে ক্যালকুলেট করে দিল, সেই জন্য নিইনি। আমি ভাবলাম ঠিক আছে 150 টাকাই আছে জিনিসটা ইউজ করার মতন। একটা ফেস ওয়াশ, একটা লিপ বাম, একটা ময়শ্চারাইজার, একটা বডি ওয়াশ, না দুটো বডি লোশন। একটা এই বডি লোশনটা আমি ইউজ করেছিলাম, এই হানি আর আমানের, খুব ভালো বডি লোশনটা। আর এ পাশে আরেকটা দিয়েছে হচ্ছে ড্রাইনেসের জন্য, এটা কিসের, এটা মেবি, এটা কিছু দেখাচ্ছে না, বুঝতে পারছি না। জয়ের একটা সেট দিয়েছে, বেশ ভালো এটা। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের জিনিসপত্র। তো চলো এবার আমি ফ্রেশ হই, পুরোপুরি ফ্রেশ হয়ে রুটির সাথে একটু গল্প করব। তারপরে রাতের ডিনারে কি আছে মা আজকে, মাছ আর ভাত, তাই না? তারপরে রাতের ডিনার। চলো এখন টাটা।